আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের ঈমানকে বিশুদ্ধ করার জন্য আমাদেরকে একটা সাবজেক্ট অবশ্যই নিয়মিত অধ্যয়ন করতে হবে। সেই সাবজেক্টের নাম হচ্ছে আকীদা। কারণ আকীদার জ্ঞান ছাড়া আমাদের ঈমান বিশুদ্ধ হবে না। আর যদি ঈমান বিশুদ্ধ না হয়, আমরা দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হব। আকীদা শিখার এই পথের উপর আমাদেরকে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। আমরা এই যাত্রা শুরু করেছি আলহামদুলিল্লাহ। যে বইটি থেকে আমরা আকীদা শিখতে শুরু করছি, সেই বইটির নাম হচ্ছে উসুলুল ঈমান, কোরআন সুন্নাহর আলোকে ঈমানের মৌলিক নীতিমালা। মদিনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশেষজ্ঞ আলেম এই বইটি রচনা করেছেন এবং আমার দেশের দুজন স্বনামধন্য আলেম এই বইটি অনুবাদ করেছেন। এই বইটি আকীদা শিক্ষার যাত্রার শুরুতে পড়ার জন্য খুব সহজ সুন্দর একটি বই। আমাদের এই নিয়মিত আলোচনায়, গত আলোচনায় আমরা তাওহীদের ৩টা দিক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি এই বইয়ের প্রথম চ্যাপ্টারের আলোকে। যারা সেই আলোচনাটা শোনেননি, অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে আমাদের সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকে এই যে তাওহীদের ৩টি দিক বলা হয়েছিল, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এর মধ্যে প্রথম দিকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ প্রভুত্বে আল্লাহর একত্ব। রব শব্দটি আরবিতে রবাবা ক্রিয়ামূল থেকে এসেছে। আরবি ভাষায় এর কয়েকটি অর্থ আছে, যেমন মালিক, এমন মনিব যার আনুগত্য করা হয়, এবং সংস্কারক বা সংশোধনকারী, যিনি কোনো কিছুকে এর সঠিক অবস্থায় নিয়ে আসেন। কোনো কিছুর মধ্যে ত্রুটি থাকলে এই ত্রুটিকে দূর করেন, এই অর্থে। পারিভাষিকভাবে অর্থাৎ শরীয়তের পরিভাষায় তাওহীদুর রুবুবিয়্যাহ বলতে কি বোঝায়? এর অর্থ হচ্ছে প্রভুত্বে আল্লাহর একত্ব, অর্থাৎ আল্লাহর যাবতীয় কাজের ক্ষেত্রে তাকে এক বলে স্বীকৃতি দেয়া। আল্লাহর কাজ রয়েছে এবং সেই সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহকে একক বলে স্বীকার করা, এটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ বা প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আল্লাহর কার্যাবলীর মধ্যে রয়েছে সৃষ্টি করা, রিজিক দেয়া, সার্বিক নেতৃত্ব। এখানে সিয়াদাকে বলা হয়েছে নেতৃত্ব, অনুবাদে হয়তোবা প্রভুত্ব বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। সার্বিক প্রভুত্ব, নেয়ামত দেয়া, আধিপত্য করা, আকার আকৃতি দেয়া, দান করা, নিষেধ করা, উপকার অপকার করা, জীবন দেয়া, মৃত্যু দেয়া, সুদৃঢ় নিখুঁত পরিচালনা, ফয়সালা করা, ভাগ্য নির্ধারণ করা। একটা সাইড নোট হিসেবে আপনাদেরকে বলে রাখছি, দেখেন, ভাগ্য নির্ধারণ করা এটা আল্লাহর কাজ। অর্থাৎ কদরের প্রতি ঈমান রুবুবিয়্যাহর প্রতি ঈমানের সাথে কিন্তু সংশ্লিষ্ট। যাই হোক, এই সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহর কোনো শরিক নেই, একথা বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে। এর প্রত্যেকটি বিষয়ের উপর ঈমান রাখা বান্দার উপর ওয়াজিব। এর বহু প্রমাণ আল কোরআনে রয়েছে, যেমন আল্লাহ তাআলা বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। তিনি খুঁটি ব্যতীত আসমান সমূহ সৃষ্টি করেছেন, তোমরা তা দেখছ। তিনি জমিনে স্থাপন করেছেন পর্বতমালা, যেন জমিন তোমাদেরকে নিয়ে কাত হয়ে না পড়ে, তোমাদেরকে নিয়ে যেন দুলে না ওঠে। ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, আর এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু। তাহলে এগুলো আল্লাহর কাজ। আল্লাহ সৃষ্টি করেছেন, পর্বতমালা স্থাপন করেছেন, তারপরে জন্তু, পশু পাখি, প্রাণী ছড়িয়ে দিয়েছেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, আমরা আকাশ থেকে পানি বর্ষণ করি, এটাও আল্লাহর কাজ। ফা আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, অতঃপর তাতে উৎপন্ন করেছি কল্যাণকর সবকিছু। হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, এটি আল্লাহর সৃষ্টি, কাজে আমাকে দেখাও আল্লাহ ব্যতীত অন্যরা কি সৃষ্টি করেছে। বালি যালিমুনা ফি দালালিম মুবিন, বরং জালিমরা সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছে। সূরা লুকমানের 10-11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি আপনা আপনিই সৃষ্ট হয়েছে কোনো বস্তু ছাড়াই, নাকি তারা নিজেরাই স্রষ্টা? এগুলো প্রমাণ করছে যে আল্লাহই সৃষ্টিকর্তা এবং আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ পর্বতমালা স্থাপন করেন, এগুলো আল্লাহর কাজ। আল্লাহর কাজের নমুনা আল কোরআনের আয়াত থেকে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাইয়্যিদুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, মহান আল্লাহই হচ্ছেন প্রভু। এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দেওয়ার সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক।
জেনে রাখো যদি উম্মতের সকলে তোমার কোনো কল্যাণ করতে একত্রিত হয় তারা তোমার ততটুকু কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। তাহলে কল্যাণ আল্লাহ যা লিখে রেখেছেন ততটুকুই করা যাবে। কল্যাণ করা বা অকল্যাণ করা, উপকার বা অপকার করা এগুলো আল্লাহর কাজ। ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর যদি তারা তোমার কোনো ক্ষতি করতে একত্রবদ্ধ হয়, তারা ততটুকু ক্ষতি করতে হবে যতটুকু তোমার ব্যাপারে আল্লাহ লিখে রেখেছেন। রুফিআতিল আকলামু ওয়া জাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং কাগজ শুকিয়ে গেছে। এরপর তারা যুক্তির আলোকে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তিনি যে প্রভু হিসেবে একক এবং সৃষ্টির উপর যে তার পরিপূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব রয়েছে এর প্রমাণ দিয়েছেন। তারা বলছেন যে মানুষের সুস্থ বিবেক এর প্রমাণ বহন করে। অর্থাৎ মানুষ যদি তার বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে খুব সহজেই তারা বুঝতে পারবে যে আমাদের একজন স্রষ্টা আছেন এবং তিনি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি পরিপূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী। এ সংক্রান্ত আল্লাহর নিদর্শনগুলো দুই প্রকার। তারা বলছেন যে দুভাবে এটা মানুষ বুঝতে পারে। একটা কি, প্রথমটা হচ্ছে একজন মানুষ যদি তার নিজেকে নিয়ে চিন্তা করে, মানুষ নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং তার নিজের মাঝে আল্লাহর যে প্রমাণ আছে সেগুলো যদি সে লক্ষ্য করে, আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেই নিদর্শন রয়েছে, তোমরা কি তা লক্ষ্য করছো না? এজন্য আল্লাহ শপথ করেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, মানব সত্তার শপথ এবং যিনি একে সুবিন্যস্ত করেছেন, নিখুঁতভাবে সৃষ্টি করেছেন তার শপথ। এজন্য কোনো মানুষ তার নিজের সত্তা এবং তাতে আল্লাহর যে আশ্চর্য কীর্তি রয়েছে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করলে সে বুঝতে পারে তার একজন রব আছে যিনি সৃষ্টিকর্তা, বিজ্ঞ এবং সর্বজ্ঞ। কীর্তি, আমাদের নিজেদের মাঝে আল্লাহর কীর্তির প্রমাণ আছে। দেখেন, একটা খুব সুন্দর ছবি যদি আমার সামনে থাকে, একটা আঁকা ছবি, এটা একজন আর্টিস্টের কীর্তি। আর্টিস্টকে না দেখলেও আমরা ছবিটা দেখে তার প্রশংসা করি যে কত দক্ষ একজন আর্টিস্ট, তিনি কত সুন্দর করে ছবিটা এঁকেছেন। আমি একটা মানুষ, আমার যে সৃষ্টি এবং আমার টিকে থাকা, আমার ভেতরে যা কিছু চলছে, আমার প্রতিটি কোষে যা কিছু চলছে, এতে অকল্পনীয় সব নিদর্শন আছে। এগুলো দেখার পর এই সব কিছুর পেছনে যে একজন মহাজ্ঞানী, স্রষ্টা, নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী আছেন সেটা কিভাবে মানুষ অস্বীকার করতে পারে? আশ্চর্য বিষয়। কিভাবে দাবি করতে পারে যে জড় প্রকৃতি, যার কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, অচেতন, বরং তাকেই সৃষ্টি করতে হয়, সে মানুষকে সৃষ্টি করেছে, এটা কোনো বুদ্ধিমান, বিবেকবান, সুস্থ বিবেকের মানুষ কখনো বলে না, বলতে পারে না। এবং তারপর তারা বলছেন যে যে বীর্য থেকে মানুষের উৎপত্তি হয়েছে, এই বীর্যটা পর্যন্ত মানুষ সৃষ্টি করতে পারে না, এবং তারপরে মায়ের পেটে এটাকে রক্তপিণ্ড, তারপরে ক্রমান্বয়ে মাংসপিণ্ডে পরিণত করা। কেউ যদি শুধু খেয়াল করে, প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে যে স্টেজগুলো পার হয়ে এসেছি, কি সাংঘাতিক নিদর্শন আছে এর মধ্যে। এবং মাংসপিণ্ডকে অস্থিতে, মানে হাড় গড়ে পরিণত করতে পারে না, এটাকে আবার মাংস দিয়ে ঢেকে দেয়া এবং তারপরে পরিপূর্ণ মানুষ রূপে বের করে আনা মায়ের পেট থেকে, এবং তারপরে সেই ছোট শিশুটা আস্তে আস্তে কীভাবে বেড়ে উঠছে, এগুলো সবকিছু এমনি এমনি হচ্ছে। এর পিছনে কেউ নাই, কেউ তাকে প্রতিপালন করে না, সৃষ্টি করে না, এই সমস্ত ধাপের মধ্যে দিয়ে নিয়ে আসে। এটা বলাটা চরম নির্বুদ্ধিতা। কোনো বুদ্ধিমান মানুষ এটা বলতেই পারে না, অসম্ভব। কেউ যদি মুখে বলেও আমরা বলবো যে সে মুখে অস্বীকার করছে কোনো একটা কারণে, কিন্তু অন্তরে সে ঠিকই বিশ্বাস করে যে অবশ্যই এর পেছনে কেউ একজন আছেন, এটা মানতেই হবে। দ্বিতীয় পন্থা হলো, এটা গেল প্রথম পন্থা, তার মানুষ যদি নিজের দিকে তাকায়, সে তার নিজের মধ্যে আল্লাহর কীর্তি দেখতে পাবে, আল্লাহর অস্তিত্ব এবং প্রতিপালনের প্রমাণ পাবে। দ্বিতীয় হচ্ছে জগৎকে পর্যবেক্ষণ করা। এই জগতে আসমান, জমিন, তারকারাজি, গ্রহ, সূর্য, চন্দ্র, পাহাড়, পর্বত, বৃক্ষরাজি, সাগর, মহাসাগর, নদ-নদী এবং এসবের পাশাপাশি রাত দিনের আবর্তন এবং বিশ্বজগতের সবকিছু সূক্ষ্ম নিয়ম মেনে চলা, এগুলো নিয়ে কেউ চিন্তা করলে খুব সহজেই বুঝতে পারবে যে এত সূক্ষ্ম নিয়ম মেনে সবকিছু হচ্ছে, যে জন্য মানুষ সায়েন্স পড়তে পারে। সায়েন্স নিয়ে গর্ব করে আল্লাহকে অস্বীকার করার সুযোগই নাই। সায়েন্স কেউ পড়া মানেই সে প্রতিটা চ্যাপ্টারে কি পড়ছে, আল্লাহর তৈরি করা নিয়মটাকে সে স্টাডি করছে। কারণ নিয়ম যেখানে আছে, এর পিছনে কেউ একজন আছেন যিনি নিয়মটাকে ইম্পোজ করছেন। কমন সেন্স, সহজ যুক্তি এবং বিবেকের কথা। এই জন্য নাস্তিকতার চেয়ে অযৌক্তিক, বিবেক বর্জিত আর কোনো মতবাদ হতে পারে না।
বিজ্ঞান পড়ে মানুষ নাস্তিক হয় না, ভুল কথা। বিজ্ঞানী যদি নাস্তিক হয় সেটা সে তার কোনো একটা দার্শনিক সমস্যার কারণে হয়েছে, এটা বিজ্ঞানের কারণে হয় নাই, আলহামদুলিল্লাহ। তাহলে এই মহাবিশ্বে বিদ্যমান নিয়মকানুনগুলো লক্ষ্য করলে যে কেউ বুঝতে পারবে। বর্ণিত আছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সাথে একদল লোক এসে বিতর্ক করতে চাইলো, মানে তারা প্রমাণ করবে যে আল্লাহ নাই, নাস্তিক। তিনি তাদেরকে বললেন যে এই বিতর্কে যাওয়ার আগে তোমাদেরকে একটা ঘটনা বলি। সেই ঘটনা কি, যে টাইগ্রিস নদীতে একটা জাহাজ খাদ্য নিয়ে, বিভিন্ন পণ্য নিয়ে এই তীর থেকে ওই তীরে আসছে, নিজেই নোঙর ফেলছে, আবার নিজেই নোঙর তুলে ওখানে ফিরে যাচ্ছে, নিজেই লোড করছে, নিজেই আনলোড করছে, এসব কিছুর কোনো পরিচালনাকারী নাই, জাহাজ কোনো মানুষ নাই। এদিকে আসা, ওইদিকে যাওয়া, নোঙর ফেলা, নোঙর তোলা, লোড করা, আনলোড করা সব নিজে হচ্ছে, কেউ পরিচালনা করছে না। তারা সাথে সাথে বলল যে এটা অসম্ভব ব্যাপার, এরকম হইতে পারে না, আজগুবি কথা। তিনি বললেন একটা জাহাজের ক্ষেত্রে যদি এটা অসম্ভব হয়, তাহলে এই বিশ্বজগৎ, এর উপরের অংশ, নিচের অংশ, এই সব কিছুর ব্যাপারে কিভাবে এটা সম্ভব হতে পারে? এর পিছনে কোনো পরিচালনাকারী নাই। দেখেন কত চমৎকার যুক্তি। এবারে তাওহীদের রুবুবিয়্যাত তাওহীদ, আল্লাহ যে প্রভু হিসেবে একক, এটা বলার পর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখন বলা হবে, যেটা আপনার জীবনে অর্জিত সকল জ্ঞানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞান। সেটা হচ্ছে যে শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকৃতি দিলেই কেউ মুসলিম হয় না, এবং আযাব থেকে মুক্তির কোনো নিশ্চয়তা নাই। আল্লাহকে স্রষ্টা হিসেবে মানি, আল্লাহকে রব হিসেবে, রিজিকদাতা হিসেবে একক বলে মানি। তাহলে সে কি মুসলিম হয়ে গেছে? না, হয় নাই। তার কি জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি এসেছে? আসে নাই। কেন? এই প্রকার তাওহীদের স্বীকৃতি অবশ্যই দিতে হবে, কিন্তু এটা যথেষ্ট না। কেন? দেখেন আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ, মানুষের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এমন অবস্থায় যে তারা মুশরিক। কি আশ্চর্য কথা! তারা একই সাথে কিভাবে মুমিন হয় আবার মুশরিক হয়? অর্থাৎ তারা অধিকাংশই আল্লাহকে রব, অর্থাৎ প্রভু, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পরিচালক হিসেবে স্বীকার করে। এগুলো হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। কিন্তু তা সত্ত্বেও তারা মূর্তি এবং প্রতিমা প্রভৃতির ইবাদত করার মাধ্যমে ইবাদতের মধ্যে শিরক করে থাকে। অর্থাৎ ইবাদতটা আল্লাহর পাশাপাশি ইবাদতের একটা অংশ অন্যকে দিয়ে দেয়। যে সমস্ত মূর্তি তাদের কোনো উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না, তাদেরকে কিছু দেয়ও না, তাদের থেকে কোনো ক্ষতি আসলে সেটা সরাতেও পারে না। এজন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, তাদের ঈমান হলো এমন যে যখন তাদেরকে বলা হয় আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, পর্বতমালা কে সৃষ্টি করেছে, তারা তখন বলে আল্লাহ। এটা হচ্ছে তাদের ঈমান, এতটুকুই। কিন্তু ইবাদতের ক্ষেত্রে গিয়ে তারা মুশরিক। ইকরিমা বলেন, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কে সৃষ্টি করেছেন, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর প্রতি তাদের ঈমান, অথচ তারা আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে থাকে। অনুরূপ কথা মুজাহিদও বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুশরিকরা আল্লাহকে রব, স্রষ্টা, রিজিকদাতা এবং সবকিছুর পরিচালক হিসেবে স্বীকার করত। আল্লাহর সাথে তারা যে শিরক করত সেটা ছিল ইবাদতের ক্ষেত্রে। কেননা তারা আল্লাহর এমন সব সমকক্ষ ও শরীক স্থির করেছিল যাদেরকে তারা আহ্বান করত, তাদের কাছে সাহায্য চাইত এবং তাদের কাছে নিজেদের প্রয়োজন, চাহিদা এবং দাবিদাওয়া পেশ করত। আল কোরআনে বহু জায়গায় এটা উল্লেখ করা হয়েছে যে মুশরিকরা যে আল্লাহর রুবুবিয়ত বা প্রভুত্বকে স্বীকার করত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন কে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, তারা বলবে আল্লাহ। তাহলে কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছে? অন্য আয়াতে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। বলুন জমিন এবং এতে যা কিছু আছে এগুলোর মালিকানা কার? যদি তোমরা জানো তাহলে বলো তো। সায়াকুলুনা লিল্লাহ। তখন তারা কি বলবে? তারা বলবে আল্লাহর। কুল আফালা তাযাক্কারুন। বলুন তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? কুল মান রব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রব্বুল আরশিল আযীম। বলুন ৭ আসমান এবং মহা আরশের রব কে? সায়াকুলুনা লিল্লাহ। তারা বলবে অবশ্যই এই সব কিছু আল্লাহর। কুল আফালা তাত্তাকুন। তবুও কি তোমরা ভয় করবে না, তাকওয়া অবলম্বন করবে না? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। সকল কিছুর কর্তৃত্ব কার হাতে? ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। যিনি আশ্রয় দেন অথচ তার বিরুদ্ধে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না, জানলে বলো তো। সায়াকুলুনা লিল্লাহ। তারা বলবে আল্লাহ। কুল ফাআন্না তুসহারুন। কিভাবে তোমরা মিথ্যার মায়াজালে জড়িয়ে পড়ছ? কাজেই মুশরিকরা
একথা বিশ্বাস করত না যে মূর্তিগুলা দেবদেবীগুলার উপাসনা তারা করছে, তারা একথা বলতো না যে এরা আমাদেরকে রিজিক দেয়, এরা আকাশ থেকে বৃষ্টি দেয়, এরাই সব ধরনের উপকার বা অপকার করে, এরা সৃষ্টি করে কোনো কিছু, এসব তারা বলতো না। এবং তারা এই সমস্ত বৈশিষ্ট্যকে একমাত্র আল্লাহর জন্য স্বীকার করত। একমাত্র আল্লাহই স্রষ্টা, রিজিকদাতা, সবার মালিক, এই মূর্তিগুলোরও মালিক আল্লাহ, সমস্ত উপকার এবং অপকার আল্লাহর কাছ থেকে আসে, এগুলো তারা স্বীকার করত। তা সত্ত্বেও তাহলে তারা এই মূর্তিগুলোর পূজা উপাসনা কেন করত? শুধুমাত্র একটা কারণে, তাদের একটা বিশ্বাস ছিল, যে কারণে তারা মুসলিম হিসেবে তাদের গণ্য করা হয়নি, তাদেরকে মুশরিক বলা হয়েছে। সেটা হচ্ছে তারা বলতো যে এই মূর্তিগুলো সুপারিশ করার মাধ্যমে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে, বাস এইটুক বলতো। সূরা জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা আল্লাহ ব্যতীত অন্য যে সমস্ত ওয়ালি অভিভাবকের ইবাদত করে সেগুলোকে তারা গ্রহণ করেছে। তারা বলে যে আমরা শুধুমাত্র এজন্যই এদের ইবাদত করি যে এরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। অর্থাৎ তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে, রিজিক প্রদান এবং দুনিয়াবি অন্যান্য কল্যাণের ক্ষেত্রে এসব অলিয়া উলিয়ারা কি করবে? আল্লাহর কাছে তাদের জন্য শাফায়াত করবে, সুপারিশ করবে। শুধুমাত্র এই কারণে তারা তাদের ইবাদত করে। তার মানে বোঝা গেল যে আল্লাহর রুবুবিয়াত তথা প্রভুত্বের প্রতি মুশরিকদের সাধারণ স্বীকৃতি সত্ত্বেও তারা ইসলামে দাখিল হয়নি, তারা মুসলিম হিসেবে গণ্য হয়নি, বরং তাদের ব্যাপারে আল্লাহর হুকুম হলো তারা মুশরিক এবং কাফির, তারা জাহান্নামে চিরস্থায়ী। যদি তারা এই শিরকের উপর থাকে, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে এবং তাদের জানমাল মুসলিমদের জন্য হালাল করে দেয়া হয়েছে। কেননা তারা তাওহীদুর রুবুবিয়্যার অপরিহার্য যে পরিপূরক, সেই তাওহীদুল ইবাদাকে প্রতিষ্ঠা করেনি। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাওহীদুর রুবুবিয়্যার অনিবার্য দাবি কেউ যদি স্বীকার করে যে আল্লাহই স্রষ্টা, তিনি মালিক, তিনি রিজিকদাতা, তিনি পরিচালনাকারী, তাহলে এর অনিবার্য দাবি হচ্ছে, পরিপূরক দাবি হচ্ছে যে তাহলে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহকে দিতে হবে। ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। এজন্য মানবজাতির মধ্যে যারা এই রুবুবিয়াতকে স্বীকার করেছে, এটা তাদের বিরুদ্ধে দলিল হবে যদি এর ফলাফল স্বরূপ তারা সমস্ত ইবাদত একমাত্র আল্লাহকে দেওয়ার মাধ্যমে তাওহীদুল উলুহিয়া, যেটা তাওহীদের আরেকটা দিক, এটাকে এস্টাবলিশ না করে, তাহলে এই যে রুবুবিয়াতের স্বীকৃতি তারা দিল, এটা তাদের বিরুদ্ধে দলিল হবে যে তোমরা আল্লাহকে রব হিসেবে জানা এবং মানা সত্ত্বেও কিভাবে তোমরা ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্য কাউকে দিতে পারো। অনুরূপ আরও অনেকগুলো আয়াত আছে। আপনারা এই বইটা সংগ্রহ করে বইটা পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি, এর পাশাপাশি আপনার রিডিং পড়লে আপনাদের এই জ্ঞানটা ইনশাল্লাহ মজবুত হয়ে যাবে। ওনারা এখানে বলছেন যে রুবুবিয়াতের স্বীকৃতি মানবজাতির উপর এমন একটি দলিল যার দাবি হলো দিনকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে নেয়া, অর্থাৎ দিন পুরাটাই, ইবাদত পুরোটাই আল্লাহর হবে, যার কোনো শরিক নেই, অর্থাৎ যে আল্লাহর কোনো শরিক নেই, এবং যা ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নিবেদন করাকে অপরিহার্য করে দেয়। অর্থাৎ এই স্বীকৃতিটা, তাওহীদুর রুবুবিয়্যার স্বীকৃতিটা অপরিহার্য করে যে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। এরপর তারা তাওহীদুর রুবুবিয়্যা থেকে বিচ্যুতি কীভাবে হয় ৩টা উদাহরণ দিয়েছেন। সংক্ষেপে ৩টা উদাহরণ দিয়ে আমরা শেষ করব। ১ নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, যেটা নাস্তিকরা করে থাকে। ২ নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাতের কোনো বৈশিষ্ট্যকে অস্বীকার করা, যেমন মৃত্যু অথবা জীবন দেয়া, উপকার অথবা অপকার করা, এর কোনোটাকে কেউ যদি অস্বীকার করে যে না এটা আল্লাহ করেন না, অথবা কোনো কাজের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতাকে যদি অস্বীকার করে যে না আল্লাহ এটা করতে পারেন না, এর ক্ষমতা আল্লাহর নেই, এগুলো হবে তাওহীদুর রুবুবিয়্যাতের ক্ষেত্রে বিচ্যুতি। তেমনি কেউ যদি রুবুবিয়্যাতের কোনো বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির প্রতি আরোপ করে, যেমন কোনো ব্যক্তি সৃষ্টি করতে পারে অথবা ধ্বংস বিলীন করতে পারে, জীবিত করতে পারে, মৃত্যু দিতে পারে, কল্যাণ সাধন করতে পারে, অকল্যাণ দূর করতে পারে, তেমনি জগৎ পরিচালনার সাথে সংশ্লিষ্ট যে গুণাবলী, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কারো হাতে এর কোনো অংশ আছে, তাহলে এটা তাওহীদুর রুবুবিয়্যাতের ক্ষেত্রে বিচ্যুতি হবে এবং সে রুবুবিয়্যাতের মধ্যে আল্লাহর সাথে শিরক করল বলে বিবেচিত হবে। তাওহীদুর রুবুবিয়্যা সম্পর্কে আমাদের আলোচনা শেষ হলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন এবং এর দাবি হিসেবে যে দ্বিতীয় প্রকার তাওহীদ, তাওহীদুল উলুহিয়া, সেটা বাস্তবায়নের মাধ্যমে সমস্ত ইবাদত এক আল্লাহর জন্য নিবেদন করার তৌফিক দান করেন। এই দোয়া করে শেষ করছি। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল।
আবারও মনে করিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন একটা প্লেলিস্টে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।